কিন্তু বাংলাদেশ সরকার একটা প্রিপারেটরি একটা অ্যাকশন নিয়েছে। এডিস মশার যেই ব্রিডিং প্লেস বা যেখানে মশা ডিম পারবে, আমাদের এখন যে পরিস্থিতিটা ডেঙ্গু, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং আমি বলতে পারি যে সমগ্র ঢাকা শহরেই, যে এখন মশার ঘনত্ব কম, লার্ভার ঘনত্ব কম এবং রোগী হচ্ছে এই বছরের সবচাইতে কম। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গত 3 সপ্তাহে কোনো রোগী ছিল না, এবং এভারেজে আমার মাসের 12 থেকে 15টা রোগী ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে পর্যন্ত। তো তার মানে হচ্ছে আমরা ডেঙ্গু পরিস্থিতি কীরকম আমরা এটা নির্ধারণ করি হচ্ছে রোগীর সংখ্যা, মশার ঘনত্ব এবং লার্ভার সংখ্যা, 3টা ইন্ডিকেটরই হচ্ছে কম। তো এই মুহূর্তে সিচুয়েশনটা স্যাটিসফ্যাক্টরি, কিন্তু বাংলাদেশ সরকার একটা প্রিপারেটরি একটা অ্যাকশন নিয়েছে যে ডেঙ্গু আসার আগেই যেন এইটাকে আমরা অনেকাংশে নির্মূল করতে পারি। সেই জন্য আজকের এই র্যালির মাধ্যমে 3 মাসের একটা জনসচেতনতামূলক একটা অনুষ্ঠানের আয়োজন আমরা করেছি। এই 3 মাস আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জনগণকে সম্পৃক্ত করার জন্য যত রকমের উপায় আছে আমরা সবগুলো উপায় অ্যাডপ্ট করব। জনগণ যদি সম্পৃক্ত না হয় তাহলে এডিস মশার যেই ব্রিডিং প্লেস বা যেখানে মশা ডিম পারবে সেই জিনিসটা নির্মূল করা যাবে না। সবাইকে সচেতন থাকতে হবে। এখন পর্যন্ত অ্যালার্ম হওয়ার মতো কিছু নাই, কিন্তু আমরা সতর্ক আছি এবং আমিও নগরবাসীকে বলবো সতর্ক থাকার জন্য। বিশেষ করে যারা গর্ভবতী মা আছেন এবং যারা বয়স্ক লোক আছেন এবং যারা বিভিন্ন রোগে আক্রান্ত এবং শিশু, এই বছরের এই সময় যদি জ্বর হয় তাহলে আমি অ্যাডভাইস করবো তাদেরকে অবশ্যই যেন নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রের কাছে গিয়ে তারা যেন রক্ত পরীক্ষাটা, ডেঙ্গু পরীক্ষাটা করায়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আমাদের যে নগর স্বাস্থ্যকেন্দ্র ও মাতৃসদনগুলো আছে সেখানে আমরা বিনামূল্যে ডেঙ্গু টেস্টের পরীক্ষা ব্যবস্থা রেখেছি। একটা শিশু যখন আক্রান্ত হয়ে যায়, ডেঙ্গুর ম্যাক্সিমাম ডেঙ্গু হচ্ছে 95% ডেঙ্গু হচ্ছে কি আমরা ক্লাসিক্যাল ডেঙ্গু বলি। এই ডেঙ্গুগুলো হচ্ছে সাধারণ ডেঙ্গু জ্বরের মতোই। সুতরাং বাবা মা তাদেরকে যখন জ্বর হয় তাদেরকে পর্যাপ্ত পরিমাণের খাবার, ফ্লুইড এবং নিউট্রিশনটা একটু মেনটেন করবে। এবং কিছু কিছু ওয়ার্নিং সাইন আছে যেগুলো বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় ইতিমধ্যে একটা বুকলেট প্রকাশ করেছে। সেই বুকলেটে আছে, WHO এর বুকলেট আছে, আপনার ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় অনেকগুলো আপনার মেসেজ আছে যে ওয়ার্নিং সাইন। এই ওয়ার্নিং সাইন যদি কোনো বাবা মা জানে এবং যদি তার শিশুর মধ্যে এই সাইনগুলো দেখতে পারে তাহলে অবশ্যই এই শিশুদের জন্য যে হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল আছে সেই হাসপাতালগুলোতে যোগাযোগ করবে। ডেঙ্গুতে মৃত্যুর প্রধানতম কারণ হচ্ছে ডিলেড রিপোর্টিং। তার মানে হচ্ছে সঠিক সময় যদি ডেঙ্গু রোগীরা যদি হাসপাতালে রিপোর্ট না করে তাহলে এই কেসগুলো কমপ্লিকেটেড হয়ে থাকে। কারণ হচ্ছে ডেঙ্গুটা অনেকগুলো স্টেজ পার হয়ে আপনার এই যে হেমোরেজিক ডেঙ্গু বা যেগুলা ফ্যাটাল ডেঙ্গু সেইগুলোতে যায়। এই স্টেজগুলোতে যদি প্রপারলি যদি ট্রিটমেন্ট এবং তাকে যদি সাপোর্ট দেওয়া যায় তাহলে ডেঙ্গুর ফ্যাটালিটি খুবই কম হবে এবং স্টাডিও তাই বলে।